নমস্কার বন্ধুরা, আমি রুবি তিনমূর্তি কিচেনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভাই এসেছে সকালবেলা, ভাইকে বললাম মোচাটা কেটে দে, তাহলে মোচার ঘন্ট করব। এই যে দেখুন ভাই মোচা কাটছে। 3টে গাছে কলা হয়েছে, কলাগুলো দেখেন কি সুন্দর হয়েছে। এই একটা গাছে কলা সবে হচ্ছে, এটা পুরো হয়ে গেছে, 2 দিন বাদে পেকে যাবে। হ্যাঁ, মোচা কাটা হয়ে গেছে। এবার একে বেছে বুছে নিয়ে ঘন্ট হবে। এই দেখুন বেছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, খোসা ছাড়িয়ে এবার কুচি কুচি করে কেটে নেব। এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার সিদ্ধ বসাবো, কড়াই বসিয়ে দিয়েছি। এবার সিদ্ধ দিয়ে দিলাম কড়াইতে, সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াই ধুয়ে আবার বসিয়েছি। ছোট ছোট করে আলু কেটে রেখে দিয়েছি, এর মধ্যে আলুগুলো ধুয়ে রেখেছি। দেখুন কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার ফোড়ন দেব, 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এবার কিছু ছোলা দিয়ে দিচ্ছি, কাঁচা ছোলা। ছোলাটাকে একটু নেড়ে নিলাম। এবার আলু দিয়ে দিলাম, আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এইখানে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আছে। এখন নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে এবার মোচার সিদ্ধগুলো দিয়ে দেব। এবার দুটো ভালো করে নাড়াচাড়া দেবো, মোচাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে আলুর সাথে। আলু আর মোচাটা ভালো করে একসাথে মিশানো হয়েছে। এবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। দেখুন আমার মোচা হয়ে এসেছে প্রায়। আর একটু নাড়াচাড়া দিয়ে দেখুন ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো একটু ঘি আর গরম মশলা দিয়ে। দু চামচ চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে। এবার 1 চামচ গরম মশলা, এবার দুটো জিনিস দিয়ে ভালো করে নাড়িয়ে দেব যেন পুরো মোচার সাথে মিশে যায়। এবার একটু ঘি দিয়ে দেব।
আমার মোচা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার আমার মধুমাকে দেবো। মা খেয়ে বল মোচা কেমন হয়েছে। মোচাটা খুব সুন্দর হয়েছে। আমার মোচা দিয়ে খেতে হেবি ভালো লাগে, আর কিছু লাগে না মোচা দিয়ে খেলে।